বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে আমরা শুনেছি যে মায়ের পদতলে সন্তানের বেহেশ, এই কতটুকু সত্য? শাব্দিক অর্থ শব্দগতভাবে এইভাবেই এই অর্থই একটি সহিহ হাদিস রয়েছে যে মায়ের পায়ের যে সন্তানের জন্য বেহেশ, এর অর্থ হচ্ছে এটা একটা তা মায়ের গুরুত্ব, মায়ের ফজিলত এই হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে। এর অর্থ নয় যে মায়ের যেখানে দাঁড়িয়ে থাকে মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের খেদমতের মধ্যে একজন সন্তান জান্নাত পেতে পারে। মা যদি সৎ আমল তাকে সৎ নির্দেশ দেয়, মায়ের যদি খেদমত করে, মা যদি সন্তুষ্ট থাকে, তাহলে কেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার পরে পিতামাতার সঙ্গে ইহসান করার কথা বলছেন। এবং এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো যে আমার সবথেকে ভালো ব্যবহার, সবথেকে ভালো ব্যবহার পাওয়ার কে হকদার? তুমি বলছো তোমার মা। তারপরে কে? বলছে মা। তারপরে কে? বলে মা। তিনবারের পরে যে তোমার পিতা। তো এখানে মায়ের গুরুত্ব ইসলামে অনেক অধিক। অন্যান্য সকল মানুষের চাইতে মায়ের শ্রেষ্ঠত্ব, মায়ের মর্যাদা সন্তানের কাছে বেশ। এই জন্যে সন্তান তার মায়ের খেদমতের মধ্যে দিয়ে জান্নাত অর্জন করতে পারে, মা যদি সন্তুষ্ট থাকে। এবং এরকম নয় যে মা সন্তুষ্ট থাকবে যদি শিরক করেন, মা সন্তুষ্ট থাকবে যদি বেদাত করেন, তাহলে জান্নাত, এরকমটি নয়। কেন অন্যদিকে একটা হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল্লাহ, যে আল্লাহর নাফরমানি হয় এমন কোন কাজে কোন মাখলুকাতের কোন প্রকার ইতাআত করা যাবে না। তো মা পিতা মাতা যতক্ষণ পর্যন্ত আপনাকে সৎ আমলের নির্দেশ দিবে, ভালো আমলের নির্দেশ দিবে, ততক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তাদেরকে মানতে হবে। তারা যদি খারাপ কোনো নির্দেশ দেয়, শরীয়ত বিরোধী কোনো নির্দেশ দেয়, কুফুরের কোনো নির্দেশ দেয়, শিরকের নির্দেশ দেয়, তাহলে মানা যাবে না। তো আসলে হাদিসটি মায়ের মর্যাদা যে অনেক ওপরে, যে এমন কি মায়ের খেদমতের মধ্যে, মায়ের ইতাআতের মধ্যে সন্তান বেহেশত পেতে পারে, সে বেহেশত পেতে পারে, এরকম একটা উদাহরণ বোঝা যাচ্ছে। আর অন্যদিকে আমরা অন্য একটা হাদিসের কথা বলেছেন যে আসসালাতু মিফতাহুল জান্নাহ, সালাত জান্নাতের চাবিকাঠি। জি, এটাও কথা ঠিক আছে, সালাত জান্নাতের চাবি। আপনি অন্যান্য সৎ আমল করলে জান্নাতে যেতে পারবেন, কিন্তু চাবি দরকার। এখানেও একটা বোঝা যাচ্ছে যে সকল যে শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর পরে, আল্লাহকে সাক্ষ্য দেওয়ার পরে, নবীকে রাসূল সাক্ষ্য দেওয়ার পরে সব থেকে বৃহৎ যে কাজ, সেটাই হচ্ছে ইসলাম। সেটাই হচ্ছে সালাত। সে ইসলামের যে মূলনীতিগুলো রয়েছে, ইসলামের যে রুকুনগুলো রয়েছে, সকল মূলনীতির মধ্যে তাওহীদের পরে, ঈমান আনার পরে সব থেকে গুরুত্বপূর্ণ নামাজ, যে নামাজ এমন যে সেটাই জান্নাতের চাবি। আপনি জান্নাত গেলে যেমন আপনার চাবি দরকার, ওরকম আপনার সকল ইবাদতের মূলে হচ্ছে সালাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু আমুদুদ্দিন, যে হচ্ছে যে দিনের খুঁটি, এটা দিনের খুঁটি এবং ইসলামের একটি খুঁটি। সুতরাং সেটাও নামাজের একটি গুরুত্ব বোঝানো যাচ্ছে। জাযাকাল্লাহ খায়ের।